হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এখন আমরা আছি সুইজারল্যান্ডে। তো সুইজারল্যান্ড পর্বের আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আর আজকে আমাদের সুইজারল্যান্ডের তৃতীয় দিন। আর তৃতীয় দিনে আমরা ঘুরেছিলাম ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর মধ্যে একটি, যার নাম হচ্ছে লাউটারবুনেন। আর একই সাথে একে কেন্দ্র করে আরও একটি জনপ্রিয় স্থানও ঘুরেছিলাম, মুরেন। আর তার সাথে ঘুরেছিলাম ইন্টারলাকেনের খুবই বিখ্যাত থুন লেক। লেক থুনে আমরা বোট ট্যুর করেছিলাম। তো এই সব কিছুই করেছিলাম সুইজারল্যান্ড ট্রিপের তৃতীয় দিনে। তো সুইজারল্যান্ডের এই তৃতীয় দিনের ভিডিওটা আমি দুটো ভাগে ভাগ করেছি। তো প্রথম পর্বে থাকছে, মানে আজকের ভিডিওতে থাকছে ইন্টারলাকেনের খুবই বিখ্যাত লেক থুন লেকে বোট ট্যুরের অভিজ্ঞতা, আর তার সাথে থাকছে বিভিন্ন ইনফরমেশন। তো চলুন ব্লগটা তাহলে এখান থেকে শুরু করছি। ব্লগের সাথে অবশ্যই থাকবেন। এখন আমরা আছি ইন্টারলাকেনে। তো আমার ঠিক আগের ব্লগেই দেখিয়েছিলাম আমরা লুসান থেকে গিয়েছিলাম মাউন্ট ইডলিস, আর তার সাথে দেখিয়েছিলাম লুসান সিটিটাও। আর তারপরে আমরা লুসান থেকে চলে এসেছি ইন্টারলাকেনে। তো যদি কেউ আগের ব্লগটা মিস করে থাকেন তাহলে আমার ডেসক্রিপশনে ভিডিও লিংক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আমাদের হোটেল যেহেতু ছিল ইন্টারলাকেনে, তাই এখন আমরা ইন্টারলাকেন থেকে ট্রেন নিয়ে যাচ্ছি থুন। সেখান থেকে আমরা বোট নিয়ে আবার ফিরে আসবো ইন্টারলাকেনে। দেন আমরা যাব লাউটারবুনেন। আর এই থুন থেকে ইন্টারলাকেনের এই বোট ট্রিপটা বেশ অনেকক্ষণই টাইম লাগে, প্রায় 2 ঘন্টার মতো। আর আজকের ওয়েদারটা এতটাই খারাপ, দেখতেই পাচ্ছেন কেমন ক্লাউডি হয়ে আছে, তার উপরে তো টিপ টিপ করে বৃষ্টি হয়েই চলেছে। তো আমরা চলে এসেছি থুনে, আর এটাই হচ্ছে আমাদের বোট। চলুন তাহলে বোটে ওঠা যাক। আর এটাই হচ্ছে ইন্টারলাকেনের বিখ্যাত লেক থুন। যেহেতু থুন লেকের বোট ট্যুর আমাদের কাছে সব থেকে প্রিয়, তার জন্য এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো বিভিন্ন ইনফরমেশন থুন লেকের বোট ট্যুর সম্বন্ধে। আর এই ধরনের বোট ট্যুর সুইজারল্যান্ডের বিভিন্ন লেকে হয়ে থাকে। তো আমি আগেই বলেছি বোট ট্যুরের ইনফরমেশন দেব। তো এই থুন লেকের ধারে প্রচুর জায়গা আছে ঘোরার জন্য, আর সেই সব জায়গায় যাওয়ার জন্য সব থেকে সিনিক উপায় হলো বোটে করে যাওয়া। তো যারা সুইজারল্যান্ড আসছেন অবশ্যই এই বোট ট্রিপটা একবারের জন্য হলেও করবেন। আমি বলবো এটা অবশ্যই একবার করা উচিত। আর এই বোটের টিকিট আপনারা বিভিন্নভাবে কাটতে পারেন, অনলাইনে কাটতে পারেন বা টিকিট কাউন্টার থেকে কাটতে পারেন। আর তাছাড়া বোটের ভেতরেও টিকিট কাউন্টার পেয়ে যাবেন, সেখান থেকেও কাটতে পারেন। আর যদি আপনার কাছে সুইস ট্রাভেল পাস থাকে তাহলে কোনো টিকিট কাটার প্রয়োজন নেই, কারণ এই ট্রিপটা সুইস পাসের মধ্যে ইনক্লুডেড। আর বোট চড়ার সবচেয়ে উপযুক্ত টাইম হচ্ছে স্প্রিং আর সামার টাইমে। যেহেতু শীতকালে এখানে ভালোই ঠান্ডা পড়ে, তার জন্য শীতকালে জাহাজ চড়া একদমই আরামদায়ক নয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে জাহাজগুলো মে থেকে অক্টোবর পর্যন্তই চলে, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে উইন্টারের সময়ও চলে, সেইগুলো কিন্তু সব লেকে না। তো এখানে নর্মাল ট্রেনের মতো বোটেও কিন্তু টিকিট চেক করতে আসে, বোটে ওঠার কিছুক্ষণের মধ্যেই। আর এই বোটের ক্ষেত্রেও কিন্তু ট্রেনের মতো দুটো ক্লাস থাকে, সেকেন্ড ক্লাস অ্যান্ড ফার্স্ট ক্লাস। সেকেন্ড ক্লাসটা হচ্ছে আমরা যেটাই করে যাচ্ছি, মানে নিচের তলাটা, আর উপরের তলাটা হচ্ছে ফার্স্ট ক্লাস। যেহেতু এটা সামারের ভিডিও ছিল, তাই জন্য আমরা বোটের বাইরে বসেছিলাম। আপনারা চাইলে বোটের ভেতরেও বসতে পারেন। বোটের যেটা ঘেরা অংশ সেখানে মেনলি আছে রেস্টুরেন্ট, আপনারা চাইলে এখানে খাবার অর্ডার করেও খেতে পারেন। থুন থেকে ইন্টারলাকেনের পথে অথবা ইন্টারলাকেন থেকে থুনের পথে এইরকম সুন্দর পাহাড় আর তার সাথে নীল জলরাশি, মানে ভীষণ সুন্দর। আর এখান থেকে ইয়ংফ্রাওয়ে রেঞ্জটাও কিন্তু দেখা যায় যদি ক্লিয়ার স্কাই থাকে।
আর এই লেকের ভিউ নিয়ে আমি আর কি বলবো, জাস্ট বসে উপভোগ করতে হয়। ভীষণ সুন্দর শান্তিময় একটা জায়গা। আর এখানের পাবলিক ট্রান্সপোর্টের রুল হচ্ছে, যে কোনো পাবলিক ট্রান্সপোর্টই হোক না কেন, বাস, ট্রেন, ট্রাম, জাহাজ, তো প্রথমে মানুষজন আগে নামবে, তারপরে কিন্তু কেউ উঠবে। আর যদি সেটা না করেন তাহলে এরা কিন্তু খুব একটা ভালোভাবে নেয় না। তো অবশ্যই এটা কিন্তু মাথায় রাখবেন। আর এখানে রয়েছে ক্যাসেল। তো এই থুন লেকের ধারে প্রচুর প্রচুর ক্যাসেল দেখতে পাবেন, যেটা সুইজারল্যান্ডে আমি অন্য কোনো জায়গায় একসাথে এত ক্যাসেল কোথাও দেখিনি। আর এই থুন লেকের জলের প্রাইমারি সোর্স হলো রিভার আরে। ইন্টারলাকেনের দুদিকে দুটো বড় বড় লেক আছে, একটা হচ্ছে লেক ব্রিঞ্জ আর একটা হচ্ছে এই লেক থুন। আর এই লেক থুন আর লেক ব্রিঞ্জ আগে কিন্তু একটাই লেক ছিল। আফটার 10 সেঞ্চুরি লেক ব্রিঞ্জ থেকে স্প্লিট হয়ে এই লেক থুনের সৃষ্টি হয়। আপনারা ভাবলে অবাক হবেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই থুন লেকের জলেই নাকি সমস্ত আনইউজড অস্ত্রগুলো সুইস গভর্নমেন্ট ডাম্প করে, যার পরিমাণ ছিল প্রায় 3000 থেকে 9000 কোটি টন। তো আমরা গল্প করতে করতে, আড্ডা দিতে দিতে আর এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা এখন ইন্টারলাকেনে পৌঁছে গেছি। তো এভাবেই কাটলো আমাদের সকালটা। যদিও মেঘলা দিন ছিল, এটা সানি ডে হলে আরো সুন্দর লাগতো। তো যাই হোক, ভীষণ সুন্দর কাটলো আমাদের সকালটা। এরপর এখান থেকে আমরা যাব লাউটারবোনেন। তো চলুন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। পরের ব্লগে নিয়ে আসবো ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর মধ্যে একটি, লাউটারবোনেন। তো এর পরের ভিডিওতে আমি ওটাই তুলে ধরবো আপনাদের কাছে। দুর্দান্ত হতে চলেছে, আমি এটুকু তো বলতেই পারি। তো সুইজারল্যান্ডের সেই সুন্দর গ্রামটাও আপনাদেরকে সাথে নিয়েই ঘুরবো, আপনাদের খুবই ভালো লাগবে। তো সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।